হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, সকালে উঠেছি, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, দিয়ে দেখো চুলোটা লেপে নিয়েছি, নিয়ে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছি, মুরগির বাচ্চাটাকে। তো দেখো বেড়াচ্ছে, আমার ছেলে দেখো কলে যাচ্ছে, কলে গিয়ে পানি ভরবে। আর বাসনও বার করা হয়ে গেছে, কারণ মাজবো সকালে। তো খিচুড়ি খাওয়াবো আমার ছেলে। তো খিচুড়িটা আমি ঠান্ডা করতে দিয়ে এসেছিলাম, ওখানে আমার শাশুড়ি ছিল, বলছে একটু নাড়ো। তো আমার শাশুড়ি খিচুড়িটা ঠান্ডা করে দিয়েছে, আমি খাওয়াবো ওকে। তো আমি ঠান্ডা করছি দেখো। আর এত গরম ছিল, খিচুড়িটা এখনো গরম আছে। তো আমি ওকে খাইয়ে দেবো। তো ডাকছি, বলছি বাবা এসে খেয়ে নাও। ও এখন কি করছে, একটা বাটির মধ্যে করে পানি আনছে, এনে মুরগিটাকে খেতে দেবে। ওই দেখো মুরগি দৌড়াচ্ছে। তো আমার দাদা ভাই যাচ্ছে দোকানে। তোমার ছেলেকে খিচুড়ি খাইয়ে দিই। স্কুল থেকে খিচুড়ি এনেছে, আর আজকে খুব সকাল সকাল ছুটি দিয়ে দিয়েছে, ওই জন্য। আচ্ছা দেখো বসো, তো আমি কার্টুন দিচ্ছি, বসো আগে বসো। ছেলেটাকে খাইয়ে দেবো, খাইয়ে দিলে পেটটা ভরতে থাকলে তো সব খেলবে, জ্বালাতন করবে না। ওকে খাইয়ে দিই, তোকে খাইয়ে দিচ্ছি দেখো। ও আমার ছেলে মোবাইল দেখবে আর খাবে, মোবাইল ছাড়া মানে ভাত খাবেই না, কোনো জিনিস খাবেই না। তো আমি জোর করে 1 চামচ খাইয়ে দিয়েছি, বলছি খেয়ে নাও বাবা। বলছে না, ফোন দেখবো। দেখো কাঁদছে তো এখন। কার্টুন দেবো। এদিকে হাত দেখাচ্ছে, বলছে আমি ফোন দেখবো, আমি কার্টুন দেখবো। আর তো এক চামচ না। কাঁদছে দেখো কিরকম ভাবে করছে। তো ওকে আমি ফোন দিয়ে দেবো, না তো খাচ্ছে না। বন্ধুরা তো দেখো দেখো তোমাদের দাদাভাই দেখে কুমড়ো কুটে নিয়েছে, আর এদিকে আলু, ধুয়ে এনে দিয়েছে, আর আর এখানে এটা হচ্ছে উচ্ছে আলু, আছে আর আর আলু পেঁয়াজ আছে, কুটে নিয়েছে। আর পেঁয়াজ কেটে নিয়েছে। আর আর এখানটায় আমি আমি এখানে চাল চালটা ধুয়ে এনে ধুয়ে এনে রেখে দিয়েছি। দিয়েছি। আর ওখানটায় বসে বসে তোমাদের দাদাভাই কুটেছে। রান্না করবে বলে দেখো বসে আছে। ওই জায়গাটায় বসে বসে উঠেছে। তো আমি আজকে জামা কাপড় কাচবো, ভিজিয়ে দিয়েছি অনেকগুলো জামা কাপড়। তার জন্য তোমাদের দাদাভাই আজকে রান্না করবে। দেখো দেখো গামলার মধ্যে জামা কাপড় আছে, তো কেচে নেবো। ওই জন্য আমি হাত দিয়ে দেখাচ্ছি যে আমি জামা কাপড়গুলো কাচবো। তো তোমাদের দাদাভাই রান্না করলে আজকে আমার একটু মানে ভালোও লাগবে, আমার কষ্টটা কম হবে, কারণ আমি জামা কাপড় কাচবো, কাচার পর আমার রান্না করতে হবে, কষ্ট। তো তোমাদের দাদাভাই দেখছি আলু ভাজাটা, এই আলু ভাজা বলছে, উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, কুমড়োটা চাপিয়ে দিয়েছে, পুরো কষা কষা মতো হয়ে গেছে। ভাত এদিকে দেখো পানিটাও গরম হয়ে গেছে। তো তোমার দাদাভাই এসে বলছে যে আমার একটু পানি টেনে দাও। দেখো আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। তো আমার তো মাঝের যন্ত্রণা হয়, সিজার, তো তোমরা জানো। তো তোমার দাদাভাই ঠিক আছে বলছে, যা আমি গিয়ে পানি কিনে দিচ্ছি। দেখো এগুলো সব কাঁচা হয়ে গেছে, এগুলো সব কেচে নিয়েছি কষ্ট করে করে, কি করবো। দেখো তোমার দাদাভাই আরও একটু পানি দিয়েছে, দিয়ে নেড়ে বলছে এটা শুইতে যাক, তারপর পানি দিয়ে আমি যাবো। তোমাদের দাদাভাই দেখো মাথায় গামছা বেঁধে টেনে দিচ্ছে পানি। তো ভালোই হচ্ছে, এবারে আমি একটু বসেছি, তো ওটা শুকিয়ে গেছে বলে আমি একটু পানি দিয়ে দিলাম তরকারিতে। কুমড়ো এনেছিল, আর একটু রেখে দিয়েছি ফ্রিজে, নয়তো পচে যাবে, ওর জন্য একটু ভাজা খাবে বলে। তো কালকে ভাজা করে দেবো তোমাদের দাদাভাই কুমড়োটা, আর ডাল করবো, আর চাটনি করবো। চাটনিটা ভালো লাগে, আমার ছেলে খায়। দেখো আমার ছেলে খেলছে, আর ওখানে আমার কাকিমার ছেলে মেয়ে আছে। তো আমি জামা কাপড় ধুয়ে নিচ্ছি দেখো বালতিটার মধ্যে। তো আমার সমস্ত জামা কাপড় ধোয়া হয়ে গেলে মেলে দেবো। তো একে একে সব ধুয়ে নিচ্ছি দেখো। ওখানে আছে আমার, আর আমার ছেলের জিনিস আছে, আমার ছেলের জামা আছে, তারপর বিছানার চাদর আছে, আমার নাইটি আছে, মানে নোংরা হয়েছিল বলে আমি কেচে দিয়েছি। আর কালকের মানে রোদও পড়েছিল, সেরকম বিশাল রোদ পড়েছে, রোদও যেমন পড়েছে তো তেমন দেখো বৃষ্টি হয়েছে। তো আমার সব জামা কাপড় কাঁচা হয়ে গেছে, কাঁচা হয়ে যাওয়ার পর ওই দেখো আমি মেলে দিয়েছি। ওখানে নাইটি আছে,
মানে সমস্ত জামা কাপড় ওখানে মেলে দিয়েছি। দিয়ে আমি একটু ঘরে এসেছি, কারণ বসবো কষ্ট হচ্ছে, দেখো সব তুলা আছে কেচে দিয়েছি বলে। তো ঘরে এসেছি, ঘরে এসে একটু হাওয়া খাচ্ছি হাত দিয়ে। তো দেখো আমি এবারে একটু বলবো। তো তোমার দাদাভাই আবার ডাকছে, তো কি বলে দেখে আসি। তো দেখো ওখানে আমার ছেলে আর আমার ননদের মেয়ে খেলছে। তো তোমার দাদাভাই এখানে চলে এসেছে একবার, দেখি তরকার মানে হয়ে যাবো ভাব এরকম। তোমার দাদাভাই কালকে সব করেছে সমস্ত। তো আমি চান করে নেবো। এবার চান করার আগে আমি আর আমার ছেলে মুখে একটু বেসন দিয়েছি। তো চামড়া গুটিয়ে গুটিয়ে গিয়েছে বলে আমার ছেলে বলছে বুড়ো দাদুর মতো দেখাচ্ছে, বা কিরকম চামড়া গুটিয়ে গেছে। তো আমার ছেলে মাকে মুখে ওইগুলো ছাড়াচ্ছে, বলছে কিরকম হচ্ছে। তো এক এক করে ছাড়িয়ে দিচ্ছে। আর দেখো আমরা দুজনে হেসে হেসে মরছি, কারণ আমার ছেলে বলছে বুড়ো দাদু হয়ে গেছে। ও টানছে মুখ, আমিও টানছি। দেখো আর কি টান টান লাগছে, তোমাদের কি বলবো, তোমরা তো দেখেই বুঝতে পারছো আমি যখন ভুরুটা গোটাচ্ছি। আমার ছেলে বলছে ওই দেখো বুড়ো দাদু হয়ে গেছে। তো আমরা হেসে হেসে দুজনে মা ছেলেকে হাসছি ভীষণ, আনন্দ হচ্ছে। তো আমার ছেলে আসছেই না, কারণ ও পেন পরে নেই, বলছে আমার ন্যানু দেখা যাবে। তো আমরা দেখো চান করে নেবো দুজনে। তার আগে দেখো ঘুগনি আছে, ঘুগনিটা খেয়ে নেই, বলছি ঠান্ডা যাচ্ছে, ঘুগনিটা খেয়ে নিয়ে স্নান করে নেবো। তো ঘুগনিটা ঝাল হয়নি, কারণ আমার ছেলে খাবে, আমার ননদের মেয়েটা আছে খাবে, তো ওর জন্য। বাইরে দেখো কিরকম রোদ ঝলমলে, আমার মানে জামা কাপড় শুকিয়ে গেছিল ঝেলছেই। তো আমার ঘুগনিটা খাওয়া হয়ে গেছে প্রায়। আমার ছেলে ওটা বলেই যাচ্ছে আর আমার হাসি পাচ্ছে, ও ভয় দেখাচ্ছে আমার ছেলেকে। দেখো আর পরে আসছি তোমার সঙ্গে। তো দেখো আমার চান করা হয়ে গেছে, এখনো চুল ভিজে। তো আমার ননদের মেয়ে দেখো আমার পিছনে আছে, ওটা নিয়ে খেলছে আমার ছেলের লাভটা নিয়ে। তো দেখো মানে আমি মাথা আঁচড়াচ্ছিলাম আর ওরা দুজনে খেলা করছিল, তো খাটে লেগেছে, মাথায় ভীষণ জোরে ফুলে গেছে। তো আমার ছেলে ওর জন্য কাঁদছিল। তো দেখো কাঁদছে, ভীষণ কাঁদছে আমার ছেলে। তো দুজনে আবার খেলা করতে চলে গেল, আমি মাথাটা ভালো করে হাঁচড়ে নিচ্ছি, কারণ দেখো আমি চুল কেটেছি, আগাগুলো ফেটে গেছিল বলে। তো চলো ভাত খেয়ে নিই। ভাত খাওয়া হয়নি, তোমার দাদাভাই ভাত খাওয়া হয়ে গেছে। আর তোমার দাদাভাই, আমি চান করছিলাম, মানে মুখে আমরা বেসন মেখেছি তো শুকিয়ে গেছে, তুলতে একটু অসুবিধা হচ্ছিল, ঘষে ঘষে তুলেছি। তো তোমার দাদাভাই ভাত একলা বেড়ে খেয়ে নিয়েছে, তো আমি আর আমার ছেলে খেয়ে নেবো। তো আমার ছেলে তো আজকে বাড়ি ভাত খাবে না, ওর বউর কাছে খাবে, মানে দিদার কাছে খাবে বলছে। তো আমি খেয়ে নেবো একা একা বসে বসে। তো একজন এসেছিল, তো ওর দিদা চাল দিয়েছে। তো মেঘ করেছে ভীষণ, তো আমি বাইরে দেখছি, আমি বলছি লাঠিগুলো তুলতে হবে, মানে গোবর লাঠি আছে তো ওইগুলো তুলতে হবে। তো দেখো ওরা দুজন ওই লাইট জ্বালিয়েছে, নাচছে, বলছে লাইটটা জ্বালিয়ে দাও মামি, আমরা খেলা করবো। তো আমি জ্বালিয়ে দিয়েছি। তো চলো ভাত খাবো না। তো দেখো ওরা দুজন খেলা করছে। তো আমি ভাত খাবো, চলো ভাত খেয়ে নিই। বসে পড়েছে আমি ভাত খাওয়ার জন্য, আর ওরা দুজন দেখো পিছনে কি করছে, নাচছে। তো আমি এখানে ভাত বেড়ে নিয়েছি, কুমড়োর তরকারি নিয়েছি, আর এখানে উচ্ছে আলু ভাজা নিয়েছি। তো আমি এবারে ওইটা খেয়ে নেবো, চলো খেয়ে নিই। তো আমি ভাত খাচ্ছি এবারে। দেখো এখন কিরম রোদ আছে, আমার মুখেও রোদ লাগছে।
কিন্তু তারপরে 5-10 মিনিট পরে এত পানি, তো তাড়াতাড়ি করে গোবর লাঠি তুললাম, চুলো টুলো বাইরে ঢাকলাম ওইগুলো। তো আমার উচ্ছে ভাজাটা ভালো লেগেছিল, ওই জন্য আমি খেয়ে নিচ্ছি। আমার ছেলে ভিজছিল পানিতে, তো আমি বলছি বাবা তাড়াতাড়ি চলে আসে, এত জোরে পানি এসেছে। তো দেখো ভীষণ জোরে পানি এসেছে বিকালে। ওই দেখো, বুঝতে পারছো তোমরা? তো তাড়াতাড়ি করে সব তুললাম, আমার তো অনেকগুলো ঘুঁটে লাঠি জড়ো হয়ে গেছিল, এগুলো তুললাম, তুলে চুলো টুলো ঢেকলাম, আরো জ্বালানি ছিল তুলেছি, তুলে বাড়ির ঘরে চলে এসেছি।